أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত ও শুকরিয়া আদায় করছি আমরা তার, যে তিনি আমাদেরকে একত্রিত হয়ে কিছু সময় পবিত্র কোরআনকে বোঝা এবং শেখার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকু কবুল করে নেন। তিনি আমাদেরকে কোরআন শেখা এবং বোঝা সহজ করে দেন আমাদের জন্য। আমাদের সকলকে যেন তিনি বালা মুসিবত এবং পেরেশানি থেকে মুক্ত রাখেন। বর্তমান বিশ্বের যে কঠিন পরিস্থিতি, মহামারী এবং অন্যান্য বিষয়, এই বিষয়গুলো থেকে তিনি সমগ্র মানব জাতিকে হেফাজত করুন। মুসলমানদেরকে আল্লাহ নির্যাতনের হাত থেকে রক্ষা করুন। আমাদের পরিবার সকলের সহ সুস্থ এবং সফলভাবে জীবনযাপন করার মাধ্যমে দ্বীন এবং ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন। এই দোয়া করে আমরা শুরু করছি। তো আজকে আমরা যেটা করব, আমরা বলেছিলাম আগে যে নতুন মডিউল শুরু করব। এই মডিউলটা হচ্ছে বেসিক্যালি আমরা সেন্টেন্স গুলো বোঝার চেষ্টা করব। এর আগে আমরা ওয়ার্ড এবং ফ্রেজ বোঝার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ কিছু সময় আমরা একত্রে অতিবাহিত করেছি এবং আমার বিশ্বাস যে আপনারা সকলেই, যেহেতু বইটা আছে, যেমন মোহাম্মদ ভাই বললেন তিনি বইটা থেকে পড়তেছেন, সকলেই আমরা ইনশাল্লাহ রিভাইজ করব, পুরনো পড়া পড়বো, কখনোই এটা শেষ হবে না, সবসময়। আর সবচেয়ে বড় রিভিশন আমাদের জন্য একটা রয়ে গেছে, সেটা কি বলেন তো? কোন জিনিসটা আমাদের সবসময় রিভাইজ করতে হেল্প করে? কোরআন। কোরআন, রাইট। কোরআন ঠিক বলছেন। যেহেতু আমরা প্রতিদিন কোরআন পড়ি, এটা আমার বিশ্বাস, কম পড়ি বেশি পড়ি, সেটা মুখস্থ থেকে পড়ি, দেখে পড়ি, যাই পড়ি, কিছু না কিছু কোরআন আমাদের পড়া হয়। সুতরাং এই ইনভেস্টমেন্টে কোনো ক্ষতি নাই। এই জন্যই আমি জনাব মোহাম্মদ ভাইকে বললাম যে আপনি যে আমাদের সঙ্গে থাকবেন কিছুটা সময়, এই ইনভেস্টমেন্ট থেকে মানে আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। তো আমরা আমাদের অ্যাপ্রোচটা কি, দুটা তিনটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমাদের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা হচ্ছে এইরকম। নাম্বার ওয়ান, আমরা খুব বেশি ডিটেলস রিডিং করার মধ্যে যাই না, কারণ আমরা সকলেই অ্যাডাল্ট, আমাদের কাছে বই আছে, আমরা সবাই যার যার কাছে পড়বো। বই রিডিং সামষ্টিক পাঠ আমরা এখানে করতেছি না, কম্বাইন্ড রিডিং আমরা করি না, কালেকটিভ রিডিং করি না, বরং হাইলাইট গুলো আমরা পড়ি। বাকি আমি একটা জিনিস বিশ্বাস করি, ওইভাবে আমল করি, সেটা হচ্ছে প্রত্যেক সুশিক্ষিতই স্বশিক্ষিত। এভরি ওয়েল লার্নেড পারসন ইজ সেলফ লার্নেড পারসন। আমি বলি নাই যে এটা সঠিক, আমি এটাও বলি না যে আপনাদেরকে এটা এগ্রি করতে হবে। এটা আমার একটা ফিলিংস আর কি। আমি বিশ্বাস যে আপনারা নিজেরা পড়তেছেন এবং সকলেই সেলফ মোটিভেটেড বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা হাইলাইট করব এবং নাম্বার ওয়ান হাইলাইট করব। নাম্বার টু হচ্ছে কোরআন থেকে সরাসরি আমরা উদাহরণগুলো বুঝবো। আর নাম্বার থ্রি, এইটা রিমেম্বার করবো যে রুলস আগে শিখতে হবে, এক্সেপশন কামস লেটার। we will first focus on rules, exceptions we will learn exceptions later. রুল না শিখলে আমরা এক্সেপশন শিখতে পারবো না, এই জন্য আগে রুলের মধ্যে থাকবো। নাম্বার আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের স্কোপ ইজ ভেরি লিমিটেড। আমরা প্রাইমারি স্কুল, এটার নাম হলো মিডওয়েস্ট এন্ড আটলান্টা আরবি প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে আমরা সবাই ছাত্র। সামনে অনেক দিন বলতে পারেন, সামনে অনেক অবারিত শেখার জায়গা আছে। আমাদের সাথে এখন অনেকে নাই যারা আগে ছিলেন। আর কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ ওনারা শিখেছেন এবং আরো বড় জায়গার সন্ধান পেয়েছেন। আমি কিছু কয়েক ভাইয়ের সঙ্গে কথা বলছি, তারা আরো ফর্মালি আরেক ভালো জায়গায়, মানে ফর্মালি লেখাপড়া করার জন্য তারা শুরু করেছেন। এটা একটা বড় নিউজ আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি দ্য নমিনাল সেন্টেন্স। যারা আমার সঙ্গে এখন জয়েন করছেন, আগে ক্লাস করেন নাই, আমরা এটা রিমেম্বার করবো যে I'm not going to refer back to those chapters heavily, sometimes if needed, আর আপনাদের যদি কোয়েশ্চেন থাকে তখন। আজকে আমরা কারা কারা আছে সবাই দেখেন,
জনাব নেসারউদ্দিন ভাই, সোহরাব ভাই, আব্দুল সালাম ভাই, মোহাম্মদ চৌধুরী ভাই, সাবিহুল হাফিজ, মোহাম্মদ মাইনুদ্দিন ভাই, মুক্তার ভাই, রনি ভাই, বেলাল ভাই, জাহিদ ভাই, নুরুল হক ভাই, ফখরুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম প্রধান ভাই, হ্যাঁ মোহাম্মদ খালেদ ভাই আসছেন। খালেদ ভাই কি শুনতে অসুবিধা হচ্ছে? আপনার কানেক্ট করতেছে না দেখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাজমা সমৃদ্ধ এবং কি বলে জমজমাট রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। না, আমি ঠিকমতো শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এই দরদ ভরা কণ্ঠ আমাদেরকে উৎসাহিত করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তো the nominal sentence, তার আগে আমরা ব্রিফলি একটু কথা বলি যে বেসিক্যালি একটা প্রিভিউ আর কি। এটা হচ্ছে যে প্রিভিউ হচ্ছে এরকম যে জেনারেলি স্পিকিং there are of course lot of exceptions. আপনারা আমার স্ক্রিন দেখতেছেন। in Arabic সেন্টেন্সের আরবি হচ্ছে জুমলা। জুমলা, আচ্ছা আমি যে জুমলা লিখলাম আমি কিন্তু জের জবর কিছু দিলাম না। আচ্ছা, না দেওয়া থেকে আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে যেটা জুমলা। আমি যদি বলে দিই যে এটা জুমলা, তাহলে আমি প্রথমে যদি লিখি জুমলা, আমি লিখলাম প্রথমে, তাই না? সবাই দেখতেছেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা হয়তো কোথাও না কোথাও এটা লিখতেছেন, বইতে বা আইডেন্টিফাই করতেছেন। লেখার পরে আমি এইগুলা সব মুছে দিলাম। তাহলে মুছে দিলে কি এখন আপনাদের অসুবিধা হয় পড়তে? এইটাই হচ্ছে সিক্রেট। এটাই হচ্ছে সিক্রেট ওই কথাটি বলার জন্য যে আমি যদি কখনো জের জবর ছাড়া পড়ি তার রিজন হইতেছে যে আমি ওই শব্দগুলো জানি, আর কি কোনো রিজন নাই। কেউ যদি জের জবর ছাড়া পড়ে তার মানে হলো উনি শব্দগুলো জানে অলরেডি। তাহলে একটাই সিক্রেট, we will make ourselves familiar with those words. That's it. এটাই সিক্রেট, আর কোনো সিক্রেট নাই। তো জুমলা দুই রকম হয়। জুমলাকে বলে সেন্টেন্স। জেনারেলি স্পিকিং there are many other things later on. একটা হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া জুমলা কিন্তু আমি আগে যে জবর দিছি, সুতরাং আমি আবার দিব না। আমরা জানি যে এটা জুমলা। এটা যখনই দিব তখন এটা জুমলা হবে। আর এটা প্রশ্ন আসতে পারে, এটা জামলা কেন হবে না? জামলা বলে কোনো শব্দ আরবিতে নাই। there is no word like জামলা, সুতরাং এটা it cannot be জামলা, it will be জুমলা। আচ্ছা, তারপরে জুমলা ইসমিয়া। ইসমিয়া জুমলাতুন, মনে আছে আমি লিখছিলাম জুমলাতুন, ইসমিয়াতুন। আমার একটু গলায় প্রবলেম হচ্ছে, এই জন্য আমি একটু ধীরে বাস্তে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুমলাতুন ইসমিয়াতুন, তাহলে সেন্টেন্স নমিনাল। ইসম মানে নাম, নম, নমিনাল সেন্টেন্স। এখন যদি আমি জুমলা বলি, ইসমিয়া বলবো বলার সময়, আমি যদি এগুলো মুছে দিই তাহলে কি এখন পড়তে অসুবিধা হবে আপনার? কি লিখছি আমি? সবাই একবার করে উচ্চারণ করেন তো প্লিজ। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন যেটা ঠিক আছে, কিন্তু আরবরা এইভাবে বলবে না, আরবরা বলবে জুমলা ইসমিয়া। ইসমিয়া শেষে এই টাটা হা হবে। জুমলা ইসমিয়া নমিনাল সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা হচ্ছে নাউন আর নমিনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এখন আরেক ধরনের সেন্টেন্স হচ্ছে জুমলা ফি'লিয়া। ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। এটা একবার সবাই একটু বলেন তো কাইন্ডলি। জুমলাতুন জুমলা ফি'লিয়া। লিয়া, এই যে ইয়াটা কিন্তু ডাবল ওয়াই, ইয়া। জুমলা ফি'লিয়া, জুমলা ফি'লিয়া। ফি'লিয়া ভুল হবে, যদি বলি ফি'লিয়া তাহলে ভুল হবে, বলতে হবে লিয়া, লিয়া, ফি'লিয়া। আমি যেমন সব মুছে দিই,
তাও এটা কি থাকবে, জুমলা ফেলিয়াই থাকবে, তাই না? এটা তো চেঞ্জ হয়ে যাবে না, জুমলা ফেলিয়া হবে। আর এটা কি হলো, সেন্টেন্স ভার্বাল। তাহলে এটা হচ্ছে নাউন, নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই দুই ধরনের হলো ওভারঅল, আমরা জানি ভাই আরবিতে আছে। ভাই আরবিতে তো নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই তো নাউন। দে আর আন্ডার ক্যাটাগরি অফ নাউন, রাইট, ইউ আর কারেক্ট। আমি এখানে ইংরেজিতে লিখছি এই জন্য, যে বোঝানোর জন্য, যে আপনারা জানেন যারা আগে পড়েছেন, যে আমরা ওটাকে কি বলি, সিফা বলি, সিফাত বলি। সিফা মানে হলো গুণ, তাই না? আমরা বলি না যে লোকটার ভিতরে ভালো কিছু সিফাত আছে, ভালো কিছু গুণ আছে। ওই সিফাত মানে অ্যাডজেক্টিভ মানে কিন্তু গুণ, গুণ, রাইট, ওকে। তাহলে যারা এতটুকু জানে কমপক্ষে, যে সেন্টেন্স আর টু টাইপস, জেনারেলি স্পিকিং, ব্রডলি স্পিকিং, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলাম, লক্ষ্য করছেন? How many, generally speaking, how many types of sentences are in the Quran? 2 টাইপস। Perfect. কি কি ভাই বলেন তো? জুমলা ইসমিয়া, জুমলা ফিলিয়া। কত সুন্দর। এখন দেখেন কিভাবে, একটা জিনিস দেখেন আরবিতে কিভাবে এটা লেখে। অরিজিনালি শব্দটা ছিল ইসম, হ্যাঁ, অরিজিনালি শব্দটা ছিল ইসম, আর ইসমটা অ্যাডজেক্টিভ হইছে। অ্যাডজেক্টিভটাকে কিভাবে বানানো হয় দেখেন। জুমলা এটা হলো একটা মেয়ে, তাই না, একটা ফেমিনিন ওয়ার্ড, বিকজ শেষে একটা তা আছে। আর ইসম তো ফেমিনিন না, এটা একটা ম্যাসকুলিন, তো এটাকে তা বানায়, এটাকে আমরা চেঞ্জ করবো কেমনে দেখেন। ইসম যদি এইটা হয়তো ম্যাসকুলিন, যদি এখানে একটা ম্যাসকুলিন শব্দ থাকতো, তাহলে আমরা এইটাকে একটা ইয়া অ্যাড করতাম। আর যেহেতু এটা ফেমিনিন, সেজন্য ইয়ার পরে আরেকটা তা অ্যাড করি, ইসমিয়া, জুমলা ইসমিয়া, এইভাবে আমরা বলি। এই জন্য এটা মাথার মধ্যে যদি আমরা রাখতে পারি, কেন এটা ইসমিয়া হলো, বিকজ এইটা তা আছে, এখানে একটা তা। আর ভুলবো না, জেনারেল রুল, এটা জেনারেল রুল, রাইট। যদি অ্যাডজেক্টিভ হয়, যদি এটা অ্যাডজেক্টিভ হয়, ইফ ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দেন। বিলাল ভাই কি বইটা আছেন আপনার কাছে, নিয়ে আসছেন তাই না? হ্যাঁ ভাই আছে। জি, এটা ওই যে মোহাম্মদ চৌধুরী ভাই থেকে আমরা অনুপ্রাণিত হয়ে 5 চেষ্টা করে পড়বো, দেখবেন যে এগুলো ইনশাআল্লাহ ক্যাচ আপ ইনশাআল্লাহ। আচ্ছা, যেমন আমি আরেকটা বলি, যদি কেউ আপনাকে ইংরেজিতে বলে, ইংরেজিতে বলতেছে অ্যারাবিক, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বললো ভাই আপনি তো আরবি শেখেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কথাটাকে আরবিতে বলেন তো। লুগাতুল আরাবিয়া। তাহলে আপনি উল্টা করবেন। প্রথম কথা হলো যে আরবিতে যেভাবে আছে, ইংরেজিতে যেভাবে আছে, এটা উল্টা যাবে। অ্যারাবিক হলো অ্যাডজেক্টিভ, অ্যারাবিক শব্দটা হলো অ্যাডজেক্টিভ, গুণ। আর ল্যাঙ্গুয়েজ হলো নাউন, এটা হলো নাউন, আর এটা হলো একটা অ্যাডজেক্টিভ। হোয়াট ল্যাঙ্গুয়েজ? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এখন তার প্রথমে আমরা বসাবো নাউনটা, আমরা বলবো লুগা, লুগা। আমি জবাব দিলাম না, কিন্তু এটা অন্য কিছু হইতে পারবে না, এটা লুগাই হইতে পারবে, যে ক্যানট বি এনিথিং এলস। চাইনিজরা লেখে না এরকম, চাইনিজ লেখে না, ওই এক একটা শব্দ একটা সাইন, ওইটাই ওভাবে মুখস্থ রাখতে হবে। আরবি তো সিমিলার ধরতে পারেন, নট এক্স্যাক্টলি সিমিলার, এইটা সবসময় লোগা হবে এরকম। আমি যদি বলি লোগা, লোগা, লোগাতুন, তার মানে হলো ল্যাঙ্গুয়েজ, আরবি। অরিজিনালি শব্দ ছিল, দেখেন কিভাবে চেঞ্জ হয়। অরিজিনালি ছিল আরব, আরব একটা জায়গার নাম, একটা জাতির নাম আরব। এখন যখন অ্যাডজেক্টিভ হবে, সাথে একটা ইয়া যোগ হবে, আরবি, আরবি বা আরজামি বলে না, আরবি। কিন্তু যেহেতু তা আছে, সেজন্য একটা তা আনতে হবে এখানে, যেহেতু তা আছে। ওইগুলো আমার সামথিং ইজ রং। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে আসছে, আমি এখানে একটা তা যোগ হবে, বুঝছেন? তাহলে কি হবে, লোগাতুন, লোগাতুন আরাবিয়াতুন,
লুগাতুন আরাবিয়াতুন। যদি কেউ বলে যে ইংরেজি ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাকে আরবিতে কিভাবে বলবেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে শব্দ ইংলিশ, what parts of speech is English? এটা একটা গুণ হিসেবে আসছে, ইংলিশটা একটা গুণ। এক সময় ইংলিশ শব্দটা আমরা কি বলবো? লোগা, ইনজিলিজিয়াতুন, ইনজিলিজিয়াতুন, ইনজি, আমি একটু বড় করে দেখি, লোগাতুন ইনজিলিজিয়াতুন, এভাবে বলে। ইন, জিম, লাম, জা, ইয়া, ইনজিলিজিয়া। বাঙ্গালিয়া, বানগালিয়াতুন। এই লিয়া শেষে তা আসতেছে কেন? সবগুলো শেষে ওই যে এটা আছে লুগাতুন যেটা, লোগাতুনের শেষে যে তা আছে, ওই জন্য ওইগুলোতে আসতেছে। খুব ইন্টারেস্টিং। আমরা ইনশাআল্লাহ দেখবো, কোরআনে অনেক কিছু শিখবো এরকম। দুই ধরনের জুমলা। আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাই, ইফ ইউ জাস্ট রিমেম্বার দিস ফর টুনাইট, যে আমরা শিখলাম যে কোরআনে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এখন কিভাবে এটা আমরা আইডেন্টিফাই করব? সিম্পল। Generally speaking, there are a lot of exceptions we will learn later. Generally speaking, any sentence that begins with an ism is noun. It is a nominal sentence, noun sentence. Any sentence that begins with a noun is a nominal sentence. Simple. On the other hand, any sentence that begins with verb, that is a verbal sentence. So this is a verbal sentence, and this is a nominal sentence. Nominal কথাটা কোথেকে আসছে? কেউ কি একটু বলতে পারবেন ভাই? নমিনেটিভ থেকে আসছে নাকি? নাউন থেকে। নাউন থেকে আসছে, নমিনেটিভ থেকে আসছে। আচ্ছা, একজন বলছে নমিনেটিভ থেকে, একজন বলছে নাউন থেকে, আর কি হইতে পারে? নেম থেকে। ফখরুল ইসলাম ভাই এক কথা বলছেন, নেম থেকে আসছে। আচ্ছা, ফখরুল ইসলাম ভাইকে কি ফখরুল ইসলাম আমাকে চিনেন তো নাকি? আমি তো আপনাকে চিনি নাকি? আমি চিনি, আপনি চিনেন কিনা জানি না। আমি তো ফখরুল ভাইয়ের চেহারাটা দেখার জন্য খুব মনটা কাঁদতেছে, কিন্তু কিভাবে যে বলি উনি যে আবার কি মনে করেন। না না না, open the camera, let him. ও, আমরা তো চিনি, সেই জন্যই তো আমি বলতে চাচ্ছি যে চেহারাটা দেখলে তো একবার, না দেখলে তো আমি বলবো না যে কিভাবে। আচ্ছা, এখন আপনি যদি আবার মানে মনে করেন যে আপনি যাইতে চান, পর্দার আড়ালে যাইতে পারেন, অসুবিধা নেই। এখন আমি আপনাকে চিনি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। পর্দা করার দরকার নাই। আচ্ছা, আমি পারি না তো, এই জন্য পর্দার অন্তরালে। আচ্ছা, এখন তো এই যে এসএম বলতে কি বোঝায় আরবিতে বলেন তো, আর ভার্ব বলতে কি বোঝায়? আরবিতে কয় ধরনের পার্টস অফ স্পিচ? এসেনশিয়াল হরফ তিন ধরনের। তিন ধরনের। তাহলে এনিথিং দ্যাট বিগিনস উইথ এ সেন্টেন্স দ্যাট বিগিনস উইথ ইসম, আমরা কি বলবো? দ্যাটস এ জুমলা ইসমিয়া। আর এনি আদার সেন্টেন্স দ্যাট বিগিনস উইথ ভার্ব, ওটা কি হবে? জুমলা ফেল। আচ্ছা, আমরা এইটুকুই থাকি। এখন লেটস গো ব্যাক টু দ্য বুক। তো এখন আমাদেরকে এরা ইন্ট্রোডিউস, এখানে কিভাবে লিখছে? আমার স্ক্রিনে দেখতেছেন ওরা কিভাবে কথাটা লিখছে, দেখেন তো জুমলা ইসমিয়াটা কিভাবে লিখছে। উল্টা করে লিখছে, বাম থেকে ডানে লিখছে। কেন এটা, মানে কেন হইছে এটা? আমি একদিন বলছিলাম, কিন্ডেল ভার্সনে এরকম দেখায়। হ্যাঁ, কিন্ডেল ভার্সনে এরকম। আসলে হবে এটা উল্টা দিকে, এরকম। আচ্ছা, আমি লিখছিলাম জুমলা ইসমিয়া, এরা লিখছে আল জুমলা আল ইসমিয়া। আগে দা আছে জন্য, দেখে এইটাই বলার জন্য। যদি আপনি এই জুমলার আগে আল দেন, তাহলে ইসমিয়ার আগে কি দিতে হবে? আল দিতে হবে। আল দিতে হবে। এটা এক্সট্রা, যারা জানেন না তাদের কোনো অসুবিধা নাই। যে এটা হচ্ছে মাউসুফ, মানে ইংরেজিতে বলে এটা হচ্ছে নাউন, আর এটা হলো অ্যাডজেক্টিভ। এটা হলো মাউসুফ,
আর এটা হলো সিফা। আর বাংলায় বলবো এটা হচ্ছে গুণ, সরি এই জুমলা হলো গুণান্বিত, যার গুণ গাওয়া হয় সে হলো জুমলা, আর ইসমিয়াটা হলো গুণ। কি গুণ? এই জুমলাটার কি গুণ? ইসমিয়া। এই বইটা পড়লে আপনার ইনশাআল্লাহ এই সবগুলো জিনিস খুব দ্রুত পেয়ে যাবেন। আচ্ছা, এখন এটা তো রিডিং আমরা পড়বো না, আমরা শুধু এইভাবে চেনার চেষ্টা করবো। Arabic sentences are of two types, nominal and verbal. Nominal শব্দটা আসছে নেম থেকে। নম অনেক অনেক দেশের ভাষায় নম বলে। নম মানে হলো নাম, নাম। ফার্সিতে ওইভাবে বলে নাম, নাম বলে ফার্সিতে। আচ্ছা, Arabic জাপানিজ বলে নামায়ে ওয়া নাম দেসকা। ওকে, তাহলে দেখেন খুব কাছাকাছি দেখেন সব। Arabic আহমেদ ভাই Arabic sentences হ্যাঁ are of ঠিক আছে। Arabic sentences are of two types, nominal and verbal. The type of sentence is identified simply by examining the word at the beginning of the sentence. লক্ষ্য করছেন কি বলছে? বিলাল ভাই আছেন আমাদের সাথে? বিলাল ভাই আমাদেরকে একটা হেল্প করেন। আপনি তো আছি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? জি, দেখতে পাচ্ছি। আমাকে এখানে একটু আপনার সুন্দর কণ্ঠ দ্বারা এইটুক একটু পড়ে শোনান আমাদেরকে। আমি একটু রেস্ট করি আমার এটাকে, ভয়েসটাকে। Okay. If the word is a noun, then the sentence is a non-verbal nominal sentence or ismiya, jumla ismiya. আল জুমলা ইসমিয়া, জি। Okay. If the sentence begins with a verb, then you have a verbal sentence or jumla fi'liya. আল জুমলা আল ফি'লিয়া, রাইট। Each sentence type has its own rules. Since we have thoroughly discussed the grammar of words and word constructions, familiarization with the nominal sentence should not take too long. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক্সেলেন্ট থেকে চলুন। তো যারা আগের চ্যাপ্টারগুলো পড়েন নাই, কোনো ভয় পাওয়ার কিছু নাই, ইনশাআল্লাহ আমরা ওইটা খুব বেশি হেভিলি ফোকাস করব না। তবে যারা পড়েছেন তাদের জন্য আমরা এটুকু করবো যেটা আমরা লিংক করবো ইনশাআল্লাহ, তাদেরও নাথিং টু লুজ। ওকে, সো কোনো কোয়েশ্চেন আছে কিনা যেটুকু জনাব বিলাল ভাই পড়লেন? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা মূল জিনিসের দিকে যাব। সেটা যাওয়ার জন্য আমি একজন ভলান্টিয়ার খুঁজতেছি। সাবিউল হাফিজ ভাই, ইয়াং মানুষদের বেশি খুঁজতেছিলাম আমি, যাদের কণ্ঠে জোর আছে। এইটুকু পড়েন তো আপনি এইখান থেকে ভাই, প্লিজ, যদি আপনি কিছু মনে না করেন। এখান থেকে মানে আমাদের দূর করে পড়াইতেছেন ইনশাআল্লাহ। আপনারা যারা উপায় নাই। আমি কি করবো? কেউ এটা তো গুড প্র্যাকটিস আসলে। Nominal sentences have two components, Right. subject and a predicate. হ্যাঁ, বাংলায় কি বলে যেন ভাই, মনে আছে এগুলোকে কি বলে যেন? সাবজেক্টকে বলা হয় উদ্দেশ্য মনে হয়। কারেক্ট, উদ্দেশ্যের বিধি। রাইট, বিধেয়, রাইট, এক্স্যাক্টলি। এখন লক্ষ্য করে দেখেন যে আমরা কিন্তু কর্তা কর্ম এগুলো এখানে বলতেছি না। দোজ কর্তা বা কর্ম ওইগুলো আসে হলো ভার্বাল সেন্টেন্সে, নট ইন দা নমিনাল সেন্টেন্স। এইটুকু কি বুঝতে পারছেন? সবাই কি কথাটা বুঝতে পারছেন? এখানে আমরা বলতেছি উদ্দেশ্য বিধেয়, নট কর্তা কর্ম, ওইগুলো আমরা বলতেছি না। ওইগুলো আসবে হলো যখন আমরা ভার্বাল সেন্টেন্স কথা বলবো। তাহলে কি আপনার নমিনাল সেন্টেন্স কি এরাব নাই? নমিনাল সেন্টেন্সে আমরা কর্তা কর্ম হিসেবে তার এরাব দিব না, অন্য হিসেবে। আমাদেরকে যে খবর আর কি যেন বলে, একটা খবর আর একটা এই যে এখানে আছে সাবিউল হাফিজ ভাই পড়তেছেন, আমি দুঃখিত আপনাকে মাঝখানে থামাইলাম, প্লিজ কন্টিনিউ করেন। এই সাবিউল হাফিজ ভাই এটা উচ্চারণ করেন তো আরবিটা ভাই প্লিজ। মুবতাদা, হ্যাঁ মুবতাদা আর খবর। খবর, রাইট, মুবতাদা আর খবর, মাশাআল্লাহ। তারপরে আচ্ছা, মুবতাদার খবর মনে রাখার কিভাবে? মুবতাদা শব্দের মধ্যে একটা, এইটা অরিজিনটা কি? মুবতাদা শব্দের অরিজিন হলো বাদা। বাদা মানে কি? বিগিন, বিদায়া। বিদায়া মানে বিগিনিং,
ওই শরীর থেকে আল বিদায় নিহায়া, রাইট? বিদায় ও নিহায়া হলো সেইটাই। এই মুবতাদা মানে হলো যেটা বিগিন করে। আপনারা ইবতিদায়ী মাদ্রাসা নাম শুনছেন? ইবতিদায়ী মাদ্রাসা, এলিমেন্টারি। এলিমেন্টারি, ওই জিনিস সব একই, সব হলো একই। সুতরাং যখনই আমরা মুবতাদা কথাটা বলবো আপনার মাথার মধ্যে আসবে যে বিগিনিং, এটা প্রথমে আসে নরমালি বিগিনিং, বিদা বাদা, এইটা হচ্ছে আইডিয়া আর কি। আল্লাহর নামও যে আল বাদি, আল বাদি না, আল্লাহর নাম যেটা আছে আল বাদি, ওইটা একটু মনে হয় ডিফারেন্ট। বাদি আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওইটা একটা দিন, ওইটা দিন ভিন্ন আর কি। আর এটা হলো হামজা দিয়ে। আচ্ছা, প্রেডিকেট খবর, খবরের খবর কি শব্দ আগে কখনো শুনছেন? খবরের খবর কি আগে কখনো শুনছেন? খবর শব্দ, খবর শব্দ শুনছি, খবরের ভিতরে খবর। খবর শোনেন নাই এমন কেউ নাই, লক্ষ্য করছেন? তাহলে খবর কি? নিউজ। সাবজেক্টের ব্যাপারে যে কোনো কথা হলো খবর, বুঝতে পারছেন? বল খালেদ ভাই, খালেদ ভাই কি? খালেদ ভাই কি? খালেদ ভাই অনেক মেধাবী। এই যে অনেক মেধাবী কথাটা বললাম, এইটা হইলো সাবজেক্ট, খালেদ ভাইয়ের ব্যাপারে খবর, সেই জন্য হলো এটার নাম খবর। সাবিউল হাফিজ ভাই কন্টিনিউ করেন প্লিজ। The predicate serves to give information about the subject. Unlike English, Arabic has no specific word for use. In Arabic, there is a hidden or implied in peace between the subject and predicate. A simple way to get the subject and predicate from the noun and adjective is by looking at the definitive of the two. আমরা কি করব, আমরা এই জায়গাটা একটু আগে একটু গভীর হই। এই একবার পড়লেই আমরা সারা জীবন, মানে একবার পড়ছিলাম অনেকদিন আগে, মনে থাকবে। শুধুমাত্র কিসের দিকে লক্ষ্য করতে হবে? বেসিক্যালি দিস ইজ দ্য রুল। There are exceptions. I'm telling you again and again. There are a lot of exceptions. We will come back to that. জিনিসটা rule. You just look at the definiteness of that rule. বুঝতে পারছেন? কোনটা definite, কোনটা indefinite? Continue করেন ভাই। Since the predicates give information about the subject, both have to match in gender, number, and in the reference case. Reference case, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ। The key difference is the predicate is the typically identified. Indefinite. Another concept that is important to keep in mind is that both subject and predicate can be entire word constructions. মানে হলো যে শেষের কথাটা যে বলছে এটা, মানে ওয়ার্ড কনস্ট্রাকশন কথার অর্থ হলো ফ্রেজ। কথার অর্থ হচ্ছে ফ্রেজ হইতে পারে, খবরটা ফ্রেজ হইতে পারে। সেটা এখন আমরা উদাহরণে যাব। অনেক শিখে ফেলছি আমরা অলরেডি আলহামদুলিল্লাহ বেসিক জিনিসটা শেখা হয়ে গেছে। একটু আমার একটা প্রশ্ন আছে ভাই। প্রশ্নটা একটু পরে করবো, আগে আমরা মানে একটু এটা দেখে নাকি, কারণ কি মূল জিনিসটা দেখে তারপরে আমরা প্রশ্নটা আসি, তাহলে কি সুবিধা হবে নাকি? প্রশ্ন কিছু নাই, জানা গেছে। না সেটা না। আপনি কি প্রশ্ন করবেন যেটুকু করেছে সেটার উপরে, না যেটুকু করছে এটুকু মানে অগ্রিম সেটা? এটুকু তাহলে বলেন। ওখানে বলছে যে প্রেডিকেট বা খবরটা অলওয়েজ ইনডিফিনিট হবে, তাহলে কি? না, অলওয়েজ বলে নাই তো, অলওয়েজ কথাটা তো বলে নাই। The key difference is that the predicate is typically. Okay. Typically কথার অর্থ হচ্ছে mostly. Okay. Mostly. জি। So আমি তো আগেই বলছি যে আমরা আগে কি শিখতেছি? We are learning rules. Exceptions, not exception. আমরা এখন exception যাইতেছি না, আমরা শুধু রুল শিখতেছি। ওকে, তাহলে আমরা এই রুলটা আগে আমরা শিখি। ইনশাআল্লাহ আমরা কি বলতেছে? the house is big, এটা ইংরেজিতে একটা সেন্টেন্স। the house is big, the house এর আরবি কি? আলবাইত। house এর আলবাইত না বাইত। বাইত হচ্ছে হাউস,
বাই দ্য ওয়ে আমি মাঝে মাঝে এইভাবে লিখি, আপনি লক্ষ্য করছেন একটা লম্বা টান দিই, এটাই মানে হলো দুইটা ডটকে লম্বা টান দিই, আর তিনটা ডটকে এরকম লেখা যায়। আচ্ছা, বাইট, তাহলে বাইট ইজ বিগ, বিগের আরবি কি? কাবির, রাইট, বিগ হচ্ছে কাবির, বাইট ইজ কাবির। এখন একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, সাবজেক্ট কোনটা? আমরা এক কাজ করি, জিজ্ঞেস করি হ্যাঁ না কিন্তু আচ্ছা, জাযাকাল্লাহ খাইর ফর টেলিং মি। বাইট হচ্ছে সাবজেক্ট, এখানে মূল এটাই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের আরবি জন্য কি বলছিলাম আমরা? মুবতাদা। সকলে একবার করে একটু পর্দার আলাদা উচ্চারণ করেন তো, মুবতাদা, 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 একবার মুখ দিয়ে বাইর করতে হবে, মুবতাদা, মুবতাদা, এই যে মুব, এই যে তাদা, মিম পেশ মু, বায়ের উপরে জজম, তাদা, মুবতাদা। এখন আমি যদি মুবতাদার উপর থেকে জের জবর গুলা সরাই ফেলি, তাইলে কি মানে মুবতাদা বলতে আপনাদের অসুবিধা হবে? মুবতাদা মনে রাখতে হবে। আর এই প্রেডিকেটকে জন্য কি বলছিলাম আমরা? খাবার, খাবার, রাইট, খাবারুন, খাবারুন, কিন্তু অবভিয়াসলি আমরা তো শেষের রুনটা পড়ি না, কি বলি? খাবার, খবর বাংলায় যেটা বলি ওইটি খাবার, ঠিক আছে? এখন এটা আমরা সবাই একবার নিজে নিজে বলি যে সাবজেক্ট হলো মুবতাদা আর প্রেডিকেট হলো খবর। মুবতাদা ও খবর আপনি যদি একসাথে রাখেন তো ও খবর, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, ঠিক আছে? এখন আমরা একটু আগে পড়লাম যে মুবতাদা ইজ অলওয়েজ ডেফিনিট, বি বাইট ইজ কাবির, লক্ষ্য করছেন? বি বাইট ইজ কাবির। এখন বি বাইট কে আমরা আরবিতে কিভাবে লিখবো? আল বাইট। আর ইংরেজিতে ইজ আছে, আরবিতে কি নাই? ওই যে সাবিল হাবিব ভাই যে পড়লেন, উনি যে পড়লেন যে একটু আগে, যে এখানে ইজ নাই, ইজটা ইমপ্লাইড, ইজটা আমরা মুছে দিই, কল্পনা করতে হবে যে এখানে একটা ইজ আছে, ঠিক আছে? আল বাইতু, আল বাইত। আচ্ছা, এখন আমরা এইটুকু শিখলাম যে এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সাবজেক্ট মুবতাদা, পরেরটা হচ্ছে প্রেডিকেট খবর। সেন্টেন্স, এ সেন্টেন্স needs only two things, only two words, this minimum. বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, যে কোনো ভাষায় যান, দুইটা শব্দ লাগবে একটা সেন্টেন্স হওয়ার জন্য। আমি কি ঠিক বলছি ভাই? ইংরেজিতে মনে হয় তিনটা বলতে হবে, কারণ ইজ লাগবে তো একটা, চারটা, ও ডি, হাউস, ইজ, বি, বেসিক্যালি দুইটা মেইন। আর বাংলা যদি চিন্তা করেন, বাড়িটি বড়, ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, এই বাড়িটি বড় লিখলাম, এই বাড়িটি আর বড় কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট? বাড়িটি হচ্ছে যে ডেফিনিট আর বড় এটা খানাখানি ডেফিনিট, আর এটা হচ্ছে ইনডেফিনিট। ইংরেজিতে যে আমি বললাম দি হাউস ইজ বিগ, এই বিগ শব্দটা ডেফিনিট না হাউস শব্দটা ডেফিনিট? হাউস শব্দটা ডেফিনিট। তাহলে বাংলাতেও দেখলাম যে বাড়ি হলো ডেফিনিট, ইংরেজিতেও দেখলাম যে হাউস হলো ডেফিনিট, তাহলে আরবিতে কোনটা ডেফিনিট? আল বাইত। তাহলে সাবজেক্ট যদি বলেন অথবা মুবতাদা যদি বলেন অথবা উদ্দেশ্য যদি বলেন, এই তিনটার মধ্যে কমন কি আছে বলেন তো? সাবজেক্ট, মুবতাদার, উদ্দেশ্য, এই তিনটার মধ্যে কমন কি আছে? এটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? মনে রাখতে অসুবিধা হবে যে সাবজেক্ট ইজ অলওয়েজ ডেফিনিট, পিরিয়ড, ফুল স্টপ। এই কথাটা কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা? বিলাল ভাই, সাবিল হাফিজ ভাই, মোহাম্মদ ভাই তো আগে পড়বেন, কিন্তু তারপর এই কথাটা আপনার কোনো অসুবিধা হলো কিনা বুঝতে? না, আমি বুঝতেছি, আমি বুঝার ট্রাই করতেছি আর কি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বুঝে ট্রাই করতেছে, মানে আমার কাছে একটা জিনিস অবাক লাগলো যে যেমন ইউসুফ ইজ এ টিচার, কিন্তু ওরা লিখতেছে এখানে ইউসুফ মুদাররিস। এটা কমপ্লিটলি নাউন, মানে নাউন প্রোনাউন অবজেক্টিভ কোন ধরনের ভার্ব ইউজ করা ছাড়াই আরবিক ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছে। মানে কোরআন শরীফের এত কিছু, মানে এতবার কোরআন শরীফ পড়লাম, এত এই জিনিসটা বুঝতে পারলাম না। আমার কাছে জিনিসটা অবাক লাগতেছে। আমি কি 15 পেজ শেষ করে ফেলছি আর কি, আমি 3 দিন হচ্ছে বইটা পেলাম, তো আমার কাছে জিনিসটা অবাক লাগলো। এটা টোটালি একটা ডিফারেন্ট স্ট্রাকচার আরবিকটা, মানে মূলত কথা বলা যায় কোনো না কোনো ভার্ব ইউজ করা ছাড়াই। জি জি, আরবিতে তো সম্ভব, আরবিতে সম্ভব, ইউ আর কারেক্ট। কারণ ইজ তো নাই, ইজ তো উজ্জ, সেজন্য ভার্ব ছাড়াই কথা বলা যায়। আচ্ছা, তাহলে আমরা এটা সম্ভব, বাংলায় তো সম্ভব, বাংলায় সম্ভব। এই যে বাড়িটি বড়, এই যে বাড়িটি বড়, এখানে তো কোনো ভার্ব নাই। নুমান ভাই, জি ভাই, এটা আল বাইতুল কাবির হয় না কেন? আমি এটা আসতেছি ভাই, আমরা ওইটা আসতেছি। আমরা এই পর্যন্ত আছি, নিচে এখনো নামি নেই। আপনার এই প্রশ্নটা অ্যাডভান্স প্রশ্ন, এই জন্য আমরা একটু পরে জবাব দেবো। আচ্ছা, আমি না বুঝেই বলছি আর কি। না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই কবির ভাই। এটা তো আগেই আপনার প্রতি সম্মান ছিল, দেখার পরে সম্মান আরো বেড়ে গেছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, করতে পারি সাথে? জানেন, একটু পরে। এই বাংলায় যে ভার্ব নাই, এখানে একটা কি আছে, কখন একটা ভার্ব আছে, কি যেন? বাড়িটি হয় বড়। হ্যাঁ, বাড়িটি হয় বড়, দ্য হাউস ইজ বিগ। তো এইখানে আমরা ভার্বটাকে উজ্জ্ব রাখতেছি, তাই না? হয় এই। তাহলে দুইটা জিনিস শিখবো আমরা আজকে, যে সাবজেক্ট বা মুবতাদা বা উদ্দেশ্য, ইট ইজ অলওয়েজ, কি বলবো, রাইট, ডেফিনিট। অন দ্য আদার হ্যান্ড, বিগ শব্দটা লক্ষ্য করেন, বড় শব্দটা লক্ষ্য করেন, আর কাবির শব্দটা লক্ষ্য করেন। এই তিনটার মধ্যে কমন কি আছে বলেন তো? ইনডেফিনিট, এটা ছোটও হতে পারে। নদী, লক্ষ্য করছেন? আমরা কি বলি দ্য হাউস ইজ দ্য বিগ, বাড়িটি ঠিক বলি না। তাহলে প্রেডিকেট বলেন, অথবা বিধেয় বলেন, অথবা খাবার বলেন, এগুলার একটা কমন কি জিনিস আছে? অনির্দিষ্ট, ইনডিফিনিট। আমরা অ্যাকচুয়ালি শিখে গেছি, আমরা সেন্টেন্স শিখে গেছি। নমিনাল সেন্টেন্স উই হ্যাভ লার্নড, উই হ্যাভ অলরেডি লার্ন দ্য নমিনাল সেন্টেন্স। ঠিক আছে, নমিনাল সেন্টেন্স আমরা শিখে গেছি। এই উপরের দিকে আমরা এখন লক্ষ্য করতেছি, বলতেছে যে দ্য হাউস বি আল বাইতু সাবজেক্ট, ওইটা হচ্ছে মুবতাদা, আর প্রেডিকেট হচ্ছে খাবার। প্রেডিকেটটা হলো ডেফিনিট, আর সরি, প্রেডিকেটটা হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট, আর আল বাইতু হচ্ছে ডেফিনিট। এইটুকু আমরা শিখছি, তাই না? মেইন জিনিসটা শিখছি, অল্প একটু আছে, দেন উই আর ডান। আবার লিখবো আল বাই কাবির। আমি একটা মিস্টেক করতেছি, এই উপরে এটা হবে না, কাবিরুন, কাবিরুন, হ্যাঁ, আল বাই। আচ্ছা, এখন একটা শুধু জিনিস বাকি রয়ে গেছে আমাদের, জের জবর। জের জবরটা কি হবে? এটা হচ্ছে এইরকম, বাই ডিফল্ট or generally speaking or otherwise unless otherwise indicated, এই দুই জায়গায় আমরা কি পাবো? পেশ পাবো। একটা পেশ অথবা দুইটা পেশ। একটা পেশ হবে যখন হবে আল, আলের কারণে কয়টা পেশ হয়, আর এখানে আল নাই, তাহলে এখানে কয়টা পেশ হবে? দুইটা। দ্যাটস ইট, এইটুকু শুধু মনে রাখবেন, আল বাইতু কাবিরুন। তাহলে কি বললাম? আল বাইতু, আর এখানে বললাম কাবিরুন। যদি আল কাবির কখনোই থাকে, আল যখনই আসবে তখন দুই জের, দুই জবর, দুই পেশ হইতে পারে না, আমরা সবাই জানি, তাই না? আল যখনই আসবে, কোন শব্দ যদি ডেফিনিট হয় তখন দুই জের, দুই পেশ, দুই পেশ এটা গ্রহণ করতে পারে না, শুধু একটা হয়ে যায়। এখন বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, the
the prophet is truthful. The English শব্দ the prophet is truthful, English sentence. এখানে সাবজেক্ট মুবতাদা কোনটা? prophet. তাহলে মুবতাদার জন্য কি হয়? আর রাসূলু। দেখছেন, তাহলে আমরা কিন্তু অর্ধেক বাক্য অর্ধেক হয়ে গেছে আমাদের। আচ্ছা, ট্রুথফুল আরবি কি? সাদিকুন। এই এখন সাদিক শব্দটা আলিফ লাম নাই আছে? এটা কারণ ইনডেফিনিট, কিন্তু রাসূলের আগে আলিফ লাম আছে। কারণ হলো আমরা জানি সাবজেক্ট ইজ অলওয়েজ ডেফিনিট। তাহলে যদি আলিফ লাম না থাকে তাহলে কি এখানে সাদিকু হবে না সাদিকুন হবে? বাক্য হয়ে গেছে, দ্যাটস ইট, সেন্টেন্স পুরো হয়ে গেছে। আর রাসূলু সাদিকুন। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটুকুই, আর কিছু না। যদি বলেন যে দ্য হিপোক্রিট ইজ আমি এখন আর লিখবো না, শুধু আপনাকে জিজ্ঞেস করবো, দ্য হিপোক্রিট ইজ লায়ার, বাস হয়ে গেছে। দেখেন, আল মুনাফিক শব্দটা, হিপোক্রিট হলো মুনাফিক, মুনাফিক হলো অরিজিনালি শব্দ। তো আমরা যদি আল লাগাই ডেফিনিট করার জন্য, আল মুনাফিকু কোন হবে না, কারণ দুই পেশ হবে না যেহেতু আল আসছে। কাযিবুন, কাফ, কাযিবুন, কাযিবুন। দেখছেন আমরা সেন্টেন্স শিখে ফেলছি, বুঝতে পারছেন? আল মুনাফিকু কাযিবুন আর রাসূলু সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। যদি এই সেন্টেন্সটা আপনি আরবিতে লিখতে চান যে আল্লাহ সবকিছু জানেন, এটা কি বলবেন? আল্লাহু গাফুরুন আলিমুন। আল্লাহু সাবজেক্ট। এই শব্দটা the word Allah in this case is subject, মুবতাদা। আল্লাহ খাবীরুন আলিমুন। আলী, খাবিরুন হচ্ছে সবকিছু সম্পর্কে উনি জানেন, আর আলিমুন হচ্ছে অল নলেজেবল, অল নোয়িং এন্ড অল অ্যাওয়্যার। আল্লাহু আলিমুন, দ্যাটস ইট। এই জন্য আপনারা এখন লক্ষ্য করে দেখেন, আমরা কোরআনে যাব, কোরআনে কিন্তু কি হয়, আলিমুন খাবীর একসাথে আসছে। হ্যাঁ আছে, ওইটা আমরা এখনো যাইনি, কিন্তু সেন্টেন্সের জন্য এইটুকু যথেষ্ট। আমরা ওটাতে ইনশাআল্লাহ পরে যাব। আমরা যেমন মনে করেন যে কোনো জিনিস, যে কোনো একটা সূরা যদি আমরা ধরি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, কি করতে পারবে? বলেন ভাই, বলেন। তো আমরা যদি বলি যে একটি বড় বাড়ি, তো তাহলে ওইটা সেন্টেন্স হবে না? একটি বড় বাড়ি, জি, তাহলে তখন আল লাগবে না। আমি তো বাইতুন কাবিরুন। একটি বড় বাড়ি তো কোনো সেন্টেন্স হলো না মনে হয় আমার। আপনি চিন্তা করেন তো, পার্ট অফ সেন্টেন্স হলো, কিন্তু it's not a sentence. It's not a sentence. আমার মনে হয় এটা সেন্টেন্স না। আচ্ছা নোমান ভাই, আল্লাহর আগে আর্টিকেল আল্লাহ itself, আল্লাহ তো একটা প্রপার, the word Allah is a proper name. মানুষের নাম তো একটা প্রপার নেম না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা নিতাম মুহাম্মদ, যদি কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, তাহলে কি বলতেন? মুহাম্মাদুন সাদিকুন। এটা তো এখন প্রপার নেম, এটা তো প্রপার নেম, তাই না? আলিফ লাম তো আমরা আনি না, আল মুহাম্মদ তো বলার দরকার নেই। রিভিলিং হলে আর লাগে না। কারেক্ট। আচ্ছা, এখন আপনারা দেখবেন অনেক আয়াতে শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার নিজের সম্পর্কে বলেন। যেমন সূরাতুল ইমরান, সূরাত আলে ইমরান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবকিছু আমরা পড়ব না, শুধু একটা অংশ দিকে হাইলাইট করতে। আশা করতেছি আপনারা দেখতেছেন। এই যে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। Allah, there is no diary or deity except him. The ever living, the sustainer of existence. Now,
Look at this sentence. We have learned there are two types of sentence. What is the type of this sentence? nominal Nominal or আরবিতে কি বলবো আমরা এটাকে? জুমলাতুল ইসমিয়া। কেন? What is the reason? Start with name. কি দিয়ে শুরু এই সেন্টেন্সটা what it begins with? নাউন। Name. the word Allah এই যে word আল্লাহ দিয়ে শুরু হয়েছে নাম, which is an ism or noun. The word itself is a noun. That is the reason we will call it al-jumla al-ismiya or jumla ismiya. তাহলে আমরা একটা জিনিস শিখছিলাম, have we applied it? আমরা কি এটা না, are we able to recognize a nominal sentence just by looking at it in the Quran? Jalal bhai, হাফিজুল আজিজ ভাই, রনি ভাই, মঈনুদ্দিন ভাই, মোহাম্মদ ভাই, খালেদ ভাই, আপনাদের সবার কাছে প্রশ্ন, কোরআনের একটা দিকে একটা সেন্টেন্স তাকিয়ে আমরা বুঝতে পারতেছি কিনা? ফকির ভাই, জি ভাই, বুঝতে পারছিস? আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই কি নাই মানে ওই যে কথা বলতেছে, সাউন্ড হচ্ছে না, না এটা কথা বলছেন না। এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়্যুম, এখানে আল্লাহ ছাড়া সবগুলাই তো হলো বিদেহ, মানে খবর। আমরা ওই যাবো ইনশাআল্লাহ, আরো একটু ভেঙে ভেঙে পড়তে শিখবো ইনশাআল্লাহ সামনে। আজকের ক্লাসের জন্য আমরা খুব অল্প একটু পড়ে ওইটাকে কনসলিডেট করবো আমাদের মাথায় ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। থার্ড আয়াত, نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. This is a sentence. More than one sentence are here. এখানে more than one sentence. verbal sentence. He has sent down upon you, O Muhammad, the book in truth, confirming what was before it. And wa holo and. Wa holo conjunction and, আমরা জানি and দিয়ে দুটো সেন্টেন্স কি করে? সেপারেট করে। একটা সেন্টেন্স হলো নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আরেকটা সেন্টেন্স হলো ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। দুটো সেন্টেন্স। উভয় সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটা আপনারা লক্ষ্য করেন। পেহলিয়া দিয়ে। The first sentence, I'm going to highlight it by putting a circle around it. এটাই সমান। নাযালা ওয়া আনজালা। না, আমার প্রশ্ন শুধু, is it a verb or a noun? ভার্ব। The verb. এটা একটা verb. এটা একটা noun না, not a noun, verb. সেই জন্য this is a verbal sentence. So he sent down, sending down, নাজিল করা, বাংলা যেটাকে বলে নাজিল করা। Send down upon you, O Muhammad, the book in truth, confirming, musaddiqan holo confirming what was before it, and he reveals the Torah and the Gospels. Okay, done. তাহলে আমরা চিনলাম, at least we are able to identify a nominal sentence, which is also known as non-verbal sentence, and a verbal sentence in the Quran. Now, আমি আরেকটা জিনিসের প্রতি যাব, then I'm done for tonight. আমার একটু এই সেন্টেন্সটা এই আয়াতটা থেকে চলে যাওয়ার আগে আমার একটা জি এখানে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, ইয়াদাইহি এটা কি? আচ্ছা, ইয়াদাই শব্দটা আমরা আসবো, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। I will come back to it. Please remind me if I forget. এটা আসা যাবে ইনশাআল্লাহ, আমরা আসবো। আচ্ছা, এখন আমরা যাব পরের দিকে। মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীযুন যু ইনতিকাম. Now, let's try to understand this
verse, not this sentence, because I said before, a verse can contain more than one sentence. A sentence and verse, they are not the same thing. A verse can contain more than one sentence. So, আমরা দেখি এই যে Injil, and he revealed the Torah in Injil before. এইখানে এইটুকু একটা সেন্টেন্সে শেষ হয়েছে। وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس, এইটুকু হচ্ছে একটা সেন্টেন্স। Did you see that? This is how the meaning is complete. وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس. তিনি তাওরাত এবং ইনজিল ইতিপূর্বে, মিন কাবলু মানে ইতিপূর্বে নাযিল করেছিলেন মানুষের হিদায়াতের জন্য। So he revealed the Torah and Gospel before as guidance for the people. New sentence begins from the word wa anzala al-Qur'an, and he revealed the Quran as well. এখন আপনার সাথে আমি যে জিনিসটা ফোকাস করে আজকে শেষ করব সেটা হচ্ছে look at this part. ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। এইখানে আপনারা একটা আরবিতে সাইন দেখেন, কফ লাম, বুঝতে পারছেন? মানে এখানে একটু থামলে ভালো। স্টপিং ইজ বেটার, স্টপিং ইজ বেটার। এই সাইনটা মানে হলো স্টপিং ইজ প্রেফার্ড, থামলে ভালো, না থামলে গুনাহ নাই। কাফ লাম আর কি এটা বলতেছে? কালে বলতে পারেন, কালে, বাট এটা একটা সাইন, বাট ইট ইজ নট এ কমপ্লিট ওয়ার্ড। আচ্ছা ওটা কি? ওটা কাফ আর লাম আর ইয়া, দেখেন না, কাফ আর লাম আর ইয়া, কাফলাম ইয়া, কিন্তু ওইটা যে কোনো ওয়ার্ড বোঝায় না। এটা শুধু আপনারা এইভাবে মনে রাখবো। আমি কিভাবে মনে রাখি? কাফ, কাফ আরবিতে বলে কিফ, মানে স্টপ। আরব দেশে যদি আপনি যে স্টপ সাইন দেখেন না, স্টপ সাইন এরকম স্টপ সাইন থাকে না, ওখানে আরবিতে লেখা থাকবে কিফ, মানে স্টপ, দাঁড়াও। এখানে যে আমাদের মানে রাস্তার মধ্যে যে স্টপ সাইন থাকে, ওটা কিফ, উচ্চারণটা কিফ হবে না কাফ হবে? না, কিফ, কিফ। ওটা একটা ফর্মুলা আছে, এই উচ্চারণ হওয়ার ফর্মুলা আছে, আমরা শিখবো ইনশাআল্লাহ। ওটা কাফ হতে পারে না, ওটা কিফই হইতে হবে। ওটা একটা ফর্মুলা, ইনশাআল্লাহ আমরা শিখবো একসময়। তো ওটা কিফ মানে হলো যে স্টপ, এখানে থামো। তো ওইটা বোঝার জন্য এখন এরপরে ভাই ওই একটা ক্লাসে যদি থামার বিষয়টা আরো এক্সপ্লেইন করেন আর কি, কোন কোন জায়গায় থামলে ভালো। ওটা তো তাজউদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট দ্যাট ইজ এ তাজউদ প্রশ্ন। তাজউদ মানে হলো কোরআন। আমরা তাজউদ প্রথম থেকে কিছু ক্লাস করেছি। আব্দুল সালাম ভাই হয়তো আমাদের জন্য ভাবতেছেন যে কিভাবে একটা তাজউদের ক্লাস। ওই আরবিক পদের ওই এটা পাঠাবনি। হ্যাঁ, অ্যারাবিক 101, ওইটার মধ্যে খুব সুন্দরভাবে পার্সোনালি একটু ওনাকে একটু কাইন্ডলি দিয়েন ভাই, সবগুলা জিনিস একসাথে করে দিন। যদি না পান আমার কাছে আছে, আমি পাঠাইতে পারবো আবার ফখরুল ভাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমারও পাঠিয়ে দিন একটু। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা থেকে শেষ করব। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? নমিনাল সেন্টেন্স। একটা ভার্সের মধ্যে অনেকগুলো সেন্টেন্স, এখানে এই ভার্সের মধ্যে আরেকটা সেপারেট সেন্টেন্স। তবে এটা নতুন জানলাম যে একটা সেন্টেন্স এক আয়াতে অর্ধেক আর এক আয়াতে গিয়া আরেক অর্ধেক হতে পারে। আছে এরকম। মোহাম্মদ ভাই আছেন তো আমাদের সাথে, রাইট? আমি বারবার একটু চিন্তা করতেছি মোহাম্মদ ভাইয়ের জন্য। না, আমি আছি। আমার কাছে একটা জিনিস অবাক লাগলো, আমার যতটুকু মানে মুখস্থ করছে এখানের মধ্যে সেন্টেন্সটা যখন মানে আয়াতটা যখন অনেক বড় আয়াত, তো তখন তো আমি সেন্টেন্স না বুঝে অর্ধেক জায়গায় নিজের ইচ্ছা মতো থেমে যেতাম, তারপর নিঃশ্বাস নিয়ে আবার বাকিটা শেষ করতাম। তাহলে তো আমি তো সেন্টেন্স পুরো শেষ করতাম না। আমার কাছে তো এই জিনিসটা অবাক লাগলো।
বুঝছেন? যেমন আপনি সূরা মুমিনুনের লাস্টের দিকের আয়াতগুলো যদি দেখেন, ওখানে একটা বিশাল বড় আয়াত আছে। তা আমি আমার নিজের ইচ্ছা মতো থেমে যেতাম। আমি যখন কোরআন নামাজ পড়ার সময় পুরোটাই মুখস্থ আর কি, আমি ধরেন 3টা লাইন বা 4টা লাইন আর কি। কিন্তু এখন তো বুঝলাম যে না, আমার সেন্টেন্স বরাবর থামতে হবে, আমাকে তাহলে এটা ইউটিউব থেকে চেক করতে হবে। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই যে চেষ্টাটা, এই যে আগ্রহটা, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার দিন। দোয়া করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে উত্তম পুরস্কার দান করুন। এবং মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম, তোমাদের চেহারা এবং বডির দিকে দেখবে না, ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তোমাদের অন্তর এবং কাজের দিকে দেখেন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে একটা আগ্রহ আমাদের মনের ভিতরে জমা, এটার জন্যই আমরা হয়তো আল্লাহ তাআলার ক্ষমা আশা করতে পারি। আচ্ছা, এখন ওয়াল্লাহু, ওয়া হলো কনজাংশন, একটা ওয়াটা এই সেন্টেন্সের সরাসরি ই না, মানে এটা একটা এবং আল্লাহ এন্ড, এই যে এন্ড, তাই না? এন্ড, এই এন্ড হচ্ছে এই ওয়া। ওয়াকে আমরা ফর নাও মানে উই ক্যান পুট ইট অ্যাসাইড। তারপরে দ্য ওয়ার্ড আল্লাহ থেকে শুরু হবে, আল্লাহু আজিজুন। এটা হলো একটা সেন্টেন্স। Enough for this sentence. Zuntiqam is also part of it, but Allah is exalted in might. এইটুকু হলো মিনিমাম সেন্টেন্স। একটা সেন্টেন্সের জন্য কি লাগে? একটা সাবজেক্ট লাগে। একটা সেন্টেন্সের জন্য কি লাগে? একটা সাবজেক্ট লাগে। একটা কি লাগে? খবর লাগে, মুবতাদা খবর। আল্লাহ, the word Allah is what? মুবতাদা or খবর? মুবতাদা। খবর কোনটা? আজিজুন হচ্ছে খবর। আল্লাহু আজিজুন, আল্লাহ ইজ শক্তিশালী, আল্লাহ শক্তিশালী, এইটাই হলো খবর এই সেন্টেন্স। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, তাই না? মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী, এই কথাটাই হলো এই সেন্টেন্স। আল্লাহ, তাহলে দেখেন আল্লাহ শব্দটা যেটা এখানে আমরা দেখতে পাই, এই শব্দটা কি ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট। আল্লাহ ডেফিনিট। কারণ কি? বিকজ দিস ইজ এ প্রপার নেম, একটা প্রপার নাউন, তাই না? ডেফিনিট। এটার উপরে কি আসছে দেখছেন? হোয়াট ইজ দ্য লাস্ট? ফিশ। বুঝতে পারছেন? একটা ফিশ, যেহেতু ডেফিনিট। আর খবর হলো আজিজুন, এখানে কয়টা আসছে? দুইটা আসছে। দেখছেন? লক্ষ্য করে আমরা যে শিখলাম, এটা কি কমপ্লিট হলো কিনা? আমাদের শেখাটার কি পাইলাম কিনা? আমরা কি বলে অ্যাপ্লিকেশন পাইলাম কিনা? আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে জুনতিকামটা কি? জুনতিকামকে দুই ভাবে আরবিতে বলা হয়। একভাবে হচ্ছে জুনতিকাম ইজ অ্যাডজেক্টিভ বা সিফা, গুণ অফ দ্য ওয়ার্ড আজিজুন, রাইট? না, আল্লাহ না, এটা একটা গ্রামার, ইট ইজ নট মিনিং। From grammatical point of view, this is related to Aziz. এইজন্য সিফাতটা খবর না। না, আমরা আসতেছি, এখন আসতেছি। এটা হলো একটা ওয়ে অফ এক্সপ্লেইনিং। আমি am not done yet, and please give me one more minute. One way of identifying this as the sifa or adjective which is related to Aziz. Aziz হচ্ছে noun, remember, Aziz হচ্ছে noun. খবর is generally noun. খবর, এটা খবর। এই খবরের সিফা or adjective হচ্ছে জুনতিকাম। তিনি পরাক্রমশালী। কি ধরনের পরাক্রমশালী? ওনার অফ রেট্রিবিউশন, যিনি ইন্তেকাম। জুনতিকাম মানে হলো যিনি প্রতিশোধ নিতে পারেন, রেট্রিবিউশন নিতে পারেন উনি। এখন there is another way to see it is that this is khabar number 2 and this is khabar number 1. Okay, another one way to see is এটাকে আরবিতে আরেকভাবে বলে খবর আউয়াল আর খবর সানি। ফার্স্ট খবর, সেকেন্ড খবর। খবরের খবর না, না, খবরের খবর হবে না। খবরের খবর কখনোই হবে না। খবরের খবর না। আজিজুন জুনতিকাম পুরাটা মিলে হলে একটা খবর। আচ্ছা, ওই জন্য ওই যে ভাই ওইটা আগেরটা কি হয়েছে?
এটা সিফাত আর এটা মনসুব। হ্যাঁ, মানে আজিজ হচ্ছে মৌসুফ, মনসুব সিফাত, সিফাত অলওয়েজ আপনার জার হয় তাই না? না সিফার জ্বর হয় না, সিফার জ্বর হয় না। কিভাবে মনসুব? আমরা আমরা ওইটা একটু পরে যাচ্ছি, এখানে দুইটা শব্দ আছে, একটা জু আর একটা ইন্তেকাম, এখানে একটা শব্দ না কিন্তু, এই জন্য আপনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা আপনার দোষ না, এটা দুইটা শব্দ। জু মানে হলো সাহেব, সাহেব মানে হলো অধিকারী, অধিকারী। জু মানে হলো অধিকারী, জু। রোমান আপনি এত কিছু শিখলেন কবে থেকে? আবার বলেন তো। আপনি এত কিছু শিখলেন কয়দিনে এসে? এটা একদিন না, ইট ইজ মোর দ্যান সেভারাল। আমি তো বললাম 2013 সালে আমার শেষ বর্ষ পিএইচডি, ওই বছর থেকে আমার শুরু হয়েছে এই পাগলামি চলতেছে, পাগলামি চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিন এর বিনিময়ে। ইনশাআল্লাহ। এই জিনিস বসে বসে এটাই আমার এন্টারটেইনমেন্ট, এইভাবেই আমি মানে সময়টা পার করি। তুমি যেটা বলতেছিলাম, এই পুরাটা হচ্ছে একটা খবর, এই খবরকে আমরা আরো ভাগ করতে পারি। এই দু আর আজিজুন এটা মিলে, আর এই দু আর ইন্তেকাম যেটা দুই শব্দ, আমরা আরেকদিন ওটা শিখবো। তাহলে আল্লাহু আজিজুন ইন্তেকাম। আমি কমপ্লিট করব আওয়ার ডিসকাশন বাই টেকিং টু কোশ্চেনস ফার্স্ট। নাম্বার 1 হলো কোশ্চেন, ফখরুল ভাই বলছিলেন যে যদি কাবিরের আগে আলিফ লাম থাকতো। ফখরুল ভাই বলছিলেন না এই কথা? ফখরুল ভাই, ফখরুল ভাই আছেন আমাদের সাথে? দেখি তো, আমি তো ছিলেন তো উনি আমাদের সাথে, ওনার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আসি, আমি আর স্পিকার গিয়েছিল। কোনো অসুবিধা নেই। ফখরুল ভাই, যদি আপনার প্রশ্নটা কি এখন আবার একটু বলেন। এই প্রশ্নটা হচ্ছে এই নিচের অংশটা, ওই প্রশ্নটাই আল 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 বাইতু বলছিলাম, বাইতু আল কাবীর বলছিলেন। রাইট। আচ্ছা, তাহলে নিচের অংশ না যে আমরা এইভাবে বলি। যদি আপনি বলেন আল বাইতু আল বাইতুল কাবীর হয় কিনা? আল বাইতুল কাবির হয় কিনা? আল বাইতুল কাবির মানে হইলো দ্য বিগ হাউস। আগে এটা আমরা বুঝি। আল বাইতুল কাবির মানে হলো দ্য বিগ হাউস, আর আল বাইত কাবিরুন যদি বলে আল বাইত কাবির, The house is big, না? the house is big. The big house. এই পার্থক্যটা আপনি আগে দেখেন। আল বাইতু আল কাবিরু দুটাই আল আছে, সেজন্য আল বাইতু আল কাবিরু দ্য বিগ হাউস। ইট ইজ এ ফ্রেজ, নট এ সেন্টেন্স। মুদাফ ইলাইহি না, এটা হলো সিফা মাউসুফ, মাউসুফ সিফা। এটা হলো একটা ফ্রেজ আর এটা হলো একটা সেন্টেন্স। কারণ কি, সেন্টেন্সের জন্য আমরা একটা কন্ডিশন বলছিলাম যে সেন্টেন্স জেনারেলি স্পিকিং প্রেডিকেট কি হয়, ইনডেফিনিট হয়। এই যে বিগ শব্দটা ইনডেফিনিট, লক্ষ্য করছেন বিগ শব্দটা যে ইনডেফিনিট, তাহলে এই আল কাবির তো ইনডেফিনিট না, আল কাবির তো ডেফিনিট হয়ে গেল। বুঝছেন ফখরুল ভাই? আল কাবির ডেফিনিট, দুইটাই ডেফিনিট হয়ে যায়। হ্যাঁ, দুইটাই ডেফিনিট হয়ে গেল, সেই জন্য এটা সেন্টেন্স হবে না। আমরা ইনশাআল্লাহ সব শিখতে পারবো। মিনিং বোঝা যাচ্ছে কিন্তু সেন্টেন্স হয় নাই, সেন্টেন্স হয় নাই। হ্যাঁ, ওটা ফ্রেজ হয়েছে, ওটা ফ্রেজ হয়েছে, মানে বাক্যাংশ হয়েছে, বাক্য হয় নাই। এখন আমি আব্দুল সালাম ভাইয়ের কোশ্চেন নিব। কাবিরুন যদি বাইতুন কাবিরুন হতো তাহলে কি হতো অর্থ? আচ্ছা, উনি বলতেছেন, আব্দুল সালাম ভাই আমি দুঃখিত, আপনাকে ডাক দিও পরে আবার। আমি ইন্টারাপ্ট করলাম। না ঠিক আছে। বাইতুন কাবিরুন হইলে, বাইতুন কাবিরুন হলে কি ভায়োলেট হয় দেখেন তো। আমি মুক্তার ভাই কি জিজ্ঞেস করি, আল নাই আর কি, সাবজেক্ট কি হইতে হবে? সাবজেক্ট এদের কিছু হচ্ছে না, তাই না? Any house big, এটা তো না, এটা হলো বিগ হাউস। বিগ হাউস। আল বাইতুন আল কাবিরুন মানে হলো দি বিগ হাউস, আচ্ছা, এটা হলো শুধু big house, দি বিগ হাউস। আর এটা হলো বিগ হাউস, এ বিগ হাউস, বুঝতে পারেন? এ বিগ হাউস, any big house. জি, এ বিগ হাউস ভার্সাস দি বিগ হাউস।
কিন্তু নান অফ দেম আর সেন্টেন্স। কারণ কি মুখতার ভাই, সেন্টেন্স হইতে হলে সাবজেক্টটা কি হইতে হবে? লাগবে, ডেফিনিট হতে হবে, ডেফিনিট হইতে হবে, এটা হয় না। তো আব্দুল সালাম ভাই প্লিজ, আপনার জন্য দেরি হয়ে গেল। আব্দুল সালাম ভাইয়ের একটা কোশ্চেন ছিল বোধহয় ওই আয়াতে, আমরা ওই আয়াতে দেখি, সরি, ইয়েস। জনাব আব্দুল সালাম ভাই আমাদের সাথে আছেন, হয়তো বা উনি মিউট হইতে একটু আনমিউট হইতে সময় লাগতেছে। আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য। আর এর মধ্যে আমরা অন্য কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের আজকে লেসন শেষ হয়ে গেছে। আমি বেলাল ভাইকে বলি একটু নাম্বার 3 নাম্বার আয়াতে যে বাইনা ইয়াদাই। আচ্ছা, বেলাল ভাই আপনি একটু রেডি হন, আপনি আমাদেরকে 2 মিনিটের একটা সামারি দিবেন আমরা কি শিখলাম আজকে, ঠিক আছে? আচ্ছা আব্দুল সালাম ভাই, আপনার প্রশ্ন হচ্ছে বাইনা ইয়াদাই, ওইটা আছে কি? হ্যাঁ, ওইটা একটু মানে সকলের জন্য প্রয়োজন না, যারা আগ্রহী তারা শুনবেন, বা যারা আগ্রহী না তারা অসুবিধা নেই। মানে বাইনা ইয়াদাই এই শব্দটা ছিল অরিজিনালি হলো ইয়াদ, ইয়াদুন মানে হলো হাত, দুইটা হাতকে বলা হলো ইয়াদানে। দুইটা হাত, একটা হাত হলো ইয়াদ আর দুইটা হাত হলো ইয়াদানি, ঠিক আছে? আর তাহলে দুইটা হাত, এটাকে আমরা জানলাম। যখনই বাইনা আসবে আগে, বাইনা, কাবলা, তাহতা, বাদা, গায়রা, এগুলাকে বলা হয় হলো হারফুল জার, লাইক নাউন বা জারফ জামান, জারফ মাকান বলে। এগুলো যদি আসে তাহলে তার পরের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। এটা অ্যাডভান্স টপিক, যারা সেখানে এই বিষয়গুলো দরকার নেই, মাজরুর হয়ে যাবে। তাহলে মাজরুর হইলে ইয়াদানে হয়ে যাবে ইয়াদাইনে। আব্দুল সালাম আমার সাথে আছেন তো না? তাহলে বাইনা প্রথমে ছিল ইয়াদানে, বাইনা আসছে সেজন্য এটা কি হয়েছে? ইয়াদাইনে, ইয়াদাইনে। মিনিং একই আছে, দুইটি হাত, বাইনা ইয়াদাইনে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা আব্দুল সালাম ভাই? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, যেমন আমি আরেকটা বোঝানোর জন্য, মুসলিমাইনি, রব্বানা 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 জাআলনা মুসলিমাইনি লাকা, মনে আছে কিনা? এই মুসলিমাইনি, মুসলিমানে ছিল, ওইটা থেকে হয়ে গেছে মুসলিমাইনি, ঠিক আছে? এরপরে আবার কি হয়েছে? এখানে তো ভাই ইয়া তো ফেমিনাইন, তাই না? একটু মুখতার ভাই আমাকে একটুখানি টাইম দেন। আব্দুল সালাম ভাই অলমোস্ট মানে ডান, একটু বাকি আছে শুধু। বাইনা কথার অর্থ কি আব্দুল সালাম ভাই? বিটুইন। আর ইয়াদাইনে মানে কি? দুই হাত, টু হ্যান্ড। তাহলে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? বিটুইন টু হ্যান্ডস, ঠিক আছে? বিটুইন টু হ্যান্ড, কার টু হ্যান্ড? কার? তার মানে একজনের তো বিটুইন, একজনের তো হাত হইতে হবে, মানে সেই সেটা হলো হিজ বা ইট। এখানে যে মিনিংটা হলো ইট, ইট বিটুইন ইটস টু হ্যান্ডস, বিটুইন ইটস টু হ্যান্ডস। ইট হইলো এখানে এই হাটা হইলো ইট, ইহা, হাকি, ইহা। তাহলে এখানে একটা হা যোগ হয়েছে, লক্ষ্য করছেন? সেই হা যখন যেই সমস্ত নুন দ্বিবচন এবং বহুবচনের জন্য আসে, লক্ষ্য রাখেন আবার কথাটা, যে সমস্ত নুন অরিজিনালি ছিল না, দ্বিবচন এবং বহুবচনের জন্য আসে, তারপরে যদি কোনো প্রোনাউন যোগ হয় তাহলে সেই নুনটা হাযফ হয়ে যায়, ড্রপ হয়ে যায়। ড্রপ হয়ে যায়। সেই জন্য এই হাটা ড্রপ হয়ে গেছে, ড্রপ হয়ে এই ডাইরেক্ট বাইনা ইয়াদাইহি হয়েছে। এর অর্থ হইলো বিটুইন ইটস টু হ্যান্ডস। আচ্ছা, শেষ হয়নি আমি এখনো। এর শাব্দিক অর্থ হইলো বিটুইন ইটস টু হ্যান্ডস। এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু এই অর্থে এখানে ব্যবহার করা হয় না। এটা আবারটা হইলো বিফোর ইট। আরবিতে এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, বাইনা ইয়াদাইহি ইজ একটা ফ্রেজ। এটা অর্থ হচ্ছে আগে, বাইনা ইয়াদাইহি মানে আগে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, what came before it। এখানে ইংলিশে দেখেন কনফার্মিং what was before it। এখানে হাতের কোনো কিছু নাই, বলতেছে হাত কিন্তু আসলে হাতের কিছু নাই এখানে।
Okay. এই যে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ, ওইখানে কুকুর বিড়াল বৃষ্টি হইতেছে কিন্তু কুকুর বিড়ালের সাথে কিছু নাই, ওইরকম বিষয়। আমি একসাথে দেখছি মোহন ভাই আইজানি মানে ক্ষমতা খুব একটা ডিকশনারি দেখলাম না ওইটা ওইখানে ওই মিনিং এই মিনিং ফিগারেটিভ স্পিচ, রাইট, ফিগারেটিভ স্পিচ, ফিগার অফ স্পিচ। Okay, so it's a figure of speech. So I'm done for tonight. এখন ওপেন সেশন, জাহিদ ভাই একটা কোশ্চেন করবেন, ওনাকে সময় দেওয়া হবে। তার আগে অন্য কোনো মনে হয় ইয়ে ভাই একটা কোশ্চেন করছিলেন জনাব, আমি করছিলাম আমি আগে চিন্তা করছিলাম যে হাত তো হচ্ছে ফেমিনাইন, কারণ জোড়া জোড়া অঙ্গ, তাহলে যেহেতু এটা রূপকার থেকে ইউজ হচ্ছে তাহলে আর ওইটা ফেমিনাইনটা আর ম্যাচ করতে হচ্ছে না, তাই তো? ম্যাচ এটা আমি বুঝতে পারিনি আপনার কথাটা ভাই। হাত তো হচ্ছে যে স্ত্রীলিঙ্গ, হাত শব্দটা। হ্যাঁ 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 জি, যেহেতু ওখানে আমরা এই শব্দটা রূপক অর্থে ইউজ হচ্ছে, দুই হাত অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে না, রূপক অর্থে ইউজ হচ্ছে বিফোর অর্থে, ওই জন্য আর ওই জোড়া ফেমিনাইন মিলানো হচ্ছে না নাকি মানসুব সিফাতের সাথে? ফেমিনাইন ওয়ার্ড যে ফেমিনাইন, দুটোই ফেমিনাইন হতে হয়, মানে ইয়াদাইনি। না 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 সেটা এখানে আসে না, সেই রুলটা এখানে আসে না, এখন বুঝতে পারছি। দ্যাট রুল ডিডন্ট অ্যাপ্লাই হিয়ার, দ্যাট রুল এটা আসে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো, বিলাল ভাইকে আমি অনুরোধ করছিলাম যে আমাদের জন্য একটু কাইন্ডলি সামারাইজ করবেন 2 মিনিটে প্লিজ। হ্যাঁ ভাই, শিওর। তো আমরা আজকে যেটা শিখেছি সেটাকে আমরা সামারাইজ করতে পারি যেভাবে, সেটা হচ্ছে ফার্স্ট আমরা জেনেছি অ্যারাবিক সেন্টেন্স কত প্রকারের। সো সেটা হচ্ছে অ্যারাবিক সেন্টেন্সেস টু টাইপসের হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে নমিনাল এন্ড সেকেন্ড ওয়ান ভার্বাল। নমিনালকে আমরা নমিনাল সেন্টেন্সকে আরবিকে আমরা বলতে পারি আল জুমলাতুল ইসমিয়া, এন্ড ভার্বাল সেন্টেন্সকে আমরা বলতে পারি আল জুমলাতুল ফি'লিয়া। এন্ড তারপরে আমরা যেটা শিখেছি প্রত্যেকটা নমিনাল সেন্টেন্সে দুইটা মেইন কম্পোনেন্টস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট অর আরবিকে যদি বলি তাহলে মুবতাদা, আর সেকেন্ড হচ্ছে প্রেডিকেট বা খবর। এখন আমরা সাবজেক্টটাকে কিভাবে চিনবো সেন্টেন্সে, সেটা হচ্ছে সাবজেক্টটা ডেফিনিট হবে টিপিক্যালি। এটার হচ্ছে ব্যতিক্রম থাকতে পারে, বাট আমরা এখনো শিখিনি, ইনশাআল্লাহ আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। এইটাই। এন্ড আমরা যদিও আগে শিখেছিলাম ফ্রেজ কেমন, ফ্রেজের গঠনটা কেমন হয়, লাইক কিছুক্ষণ আগেই নোমান ভাই ডিসকাস করলেন সেই ব্যাপারে, ফখরুল ভাইয়ের অ্যান্সার। তো আমরা এই বিষয়টাও এখানে শিখলাম যে দেখলাম আসলে সেন্টেন্স আর কেমন ফরমেশন হলে সেন্টেন্স হবে আর কেমন ফরমেশন হলে ফ্রেজ হবে। তো এই বিষয়গুলাই আমার মনে হয় আজকের মেইন ফোকাস ছিল। অ্যাবসলিউটলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আশা করি, মানে আমি যে নাম ধরে ধরে ডেকে ডেকে বললাম এই জন্য কিছু মনে করবেন না আপনারা, কিন্তু কি হয়ে গেল উনার বিরাট ভাই কি পড়া হয়ে গেল দেখছেন, লক্ষ্য করে বাসায় গিয়ে আর পড়তে হবে না ওনার, আলহামদুলিল্লাহ। এমনিভাবে জি আব্দুল সালাম ভাই, আমার একটা ইয়ে ছিল যেখানে জি নমিনাল সেন্টেন্সের উপরে শিখলাম, জি ভার্বাল সেন্টেন্স এখনো শুরু করিনি, তাই তো? আমরা জি জি আমি একটু ভালো কথা বলছেন, আমি সরি, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি সেটা, আমি এই বইতে আছি, এই বইটাতে টেবল অফ কন্টেন্ট, যে আমরা এই 6 নম্বর লেসন দেখতেছেন কিনা আমার স্ক্রিনে, দ্য নমিনাল সেন্টেন্স, এটা আমরা স্টার্ট করলাম এইখানে। তারপরে আমরা নেক্সট লেসনে যাব দ্য টাইপস অফ নমিনাল সেন্টেন্স, শেষ হয় নাই, আমরা টাইপস গুলো করবো। এরপরে লেসন 8 এ যাব ইন্ট্রোডাকশন টু ভার্ব, হোয়াট ইজ ভার্ব, এটাকে শিখবো। শেখার পরে লেসন নাম্বার 9 দ্য ভার্বাল সেন্টেন্স। এই 4টি লেসনের সমন্বয়ে, এই 4টি লেসনের সমন্বয়ে এই এটা হবে, কি বলে, মানে মডিউলটা পুরো হবে। হ্যাঁ, নমিনাল সেন্টেন্স পুরো হবে। ওকে, নমিনাল সেন্টেন্স, নমিনাল এবং ভার্বাল দুইটা পুরো হবে।
মানে 9 লেসন পর্যন্ত না আমার একটা ইয়ে ছিল যে যেমন সাবজেক্ট এন্ড প্রেডিকেট থাকে, জি সিমিলার থাকবে কিনা? না, ওখানে হচ্ছে আপনার ক্রিয়া কর্তা কর্ম, ক্রিয়া কর্তা কর্ম ওইখানে একটু ডিফারেন্ট হবে, এরকম হবে না। আচ্ছা আচ্ছা, ক্রিয়া কর্তা কর্ম ওইরকম হবে। তো স্ট্রাকচারের দিক থেকে এই এটা জুমলা ইসমিয়া সহজ না জুমলা ফেলিয়া হচ্ছে যে সহজ শেখা? সহজ তো জুমলা ইসমিয়া ইজিয়ার, একটু ইজিয়ার জুমলা ইসমিয়া। ফেলটা বুঝতে হবে, একটু ডিপে গিয়ে আমরা ইনশাআল্লাহ বুঝবো। আমরা মানে অবভিয়াসলি সবকিছু হয়তো আমরা কভার করতে পারি না, বাকিটা বই দেখে দেখে পড়তে হবে এবং বিভিন্ন ধরনের ওই যে একটা অ্যারাবিক 101 ওদের এখন অনেক আগে গেছে ওই ভদ্রলোক, অ্যাপের মাধ্যমে, সরি অ্যাপ না, ইউটিউবের মাধ্যমে এবং ইন্টারনেটে একটা পেজ করছে, কোর্স করছে, অনেক কিছু খুবই সুন্দরভাবে বলে আর কি। আমরা একদিন শেয়ার করছিলাম, আমিও মাঝে মাঝে দেখি ওইখানে। তো আমরা আশা করি যে সকলেই আমরা আবার আগামী ক্লাসে ফেরত আসবো, যদিও অনেকে আমরা আরডি বের হয়ে গেছি, সকলের অনেক লম্বা হইলো সময়। আমরা শেষের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই সময়টুকু কবুল করে নাও, আমাদের ভুল ভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দাও এবং আমাদেরকে পরিবারের সকলের সহ কোরআন বোঝা, জানা, মানার তৌফিক তুমি আমাদের দান করো। তো শেষের দিকে আসলে যদি কোনো কথা না থাকে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেবো এখন। আমার একটু 5টা মিনিট সময় দেন। আচ্ছা ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও